বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। আহ, আমি মোহাম্মদ ইদ্রিস আলী খান, সহকারী শিক্ষক, সাবেক সহকারী শিক্ষক, আহমদপুর দক্ষিণ চর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর, পাবনা। হ্যাঁ, আমার পাশে আছেন মোহাম্মদ রিজাউল করিম, সাবেক সহকারী শিক্ষক, আহমদপুর দক্ষিণ চর প্রাথমিক বিদ্যালয়। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব জন্য এখানে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো যে একই সাথে একজন ভালো ছাত্র এবং ভালো আহ, মানুষ কিভাবে হওয়া যায়, এই নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো এই বিষয়ে আপনি কিছু বলেন। একই সাথে একই সাথে একজন ভালো ছাত্র এবং এক ভালো মানুষ হিসাবে কিভাবে গড়ে তোলা যায়, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, রিটায়ার্ড প্রাপ্ত। তো কিভাবে ভালো মানুষ এবং ভালো ছাত্র হিসাবে গড়ে তোলা যায় সে বিষয়ে আপনাদের সামনে কিছু দু একটা কথা বলবো। প্রাথমিক অবস্থায় মানে ছেলেপেলেদের যখন বাপ মায়ের সন্নিকটে থাকে তখন বাপ মায়েরও কিছু দায়িত্ব থাকে। তারপর যখন পাঠদানে ক্ষেত্রে যখন পাঠদানে প্রবেশ করে তখন পাঠদানেও তার অনেক দায়িত্ব থাকে এবং পাঠদানের শিক্ষকরা তাদের প্রকৃত মানুষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করে থাকে। সেই পদক্ষেপে আমরা যদি মনোযোগ সহকারে সেটা গ্রহণ করি, ভবিষ্যতে আমরা প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো বলে আমরা আশা রাখি। সালাম দিই নাকি? প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি ছাত্র ছাত্রী এবং তাদের গার্জেনরাও আশা করে এবং ছাত্রছাত্রীরা আশা করে যে প্রত্যেকটি সাবজেক্টে ১০০-র উপর ১০০ নম্বরই আমরা আশা করি। কিন্তু সেই ১০০ উপর ১০০ নম্বর নিতে হলে আমাদের কি করণীয়, কিভাবে কি কাজ করতে হবে সে বিষয়ে আপনার কাছে কিছুটা জানতে চাই। ভালো মানুষ এর সাথে ভালো মানুষ হতে হলে কি 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 ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, কি আমরা করতে পারি সে সম্পর্কে আপনার কাছে কিছু আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো এই বিষয়ে আপনি প্রশ্ন করেছেন যে একজন ছাত্র একই সাথে ভালো ছাত্র এবং ভালো মানুষ হতে হলে তাকে তার কি কি করণীয় আছে, এই আপনার প্রশ্ন ছিল। তো এতে এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আসলে আরেকটা প্রশ্ন করেছেন যে ১০০-র ভিতরে ১০০ প্রত্যেক অভিভাবক আশা করে ছাত্রের কাছ থেকে বা সন্তানের কাছ থেকে যে ১০০-র ভিতরে ১০০ পাক এবং সে উত্তীর্ণ ভালোভাবে উত্তীর্ণ হোক। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে ১০০-র ভিতরে ১০০ পাক, কিন্তু সে মানুষ হলো কিনা সেইটাই হলো দেখার বিষয়। সে ১০০-র ভিতরে ১০০ পাওয়াটা তো ব্যাপার না, কিন্তু মানুষ হওয়াটা, যে মানুষ হতে পারলো কিনা সেইটাই হলো দেখার বিষয়। এই বিষয়ে শিক্ষক এবং অভিভাবক উভয়েরই লক্ষ্য রাখতে হবে যে এই আমার ছেলে কি করছে বা আমার সন্তান কিভাবে লেখাপড়া করতেছে, কিভাবে মানে মোবাইল দেখতেছে কিনা, এইসব ছিলাম যে এই ভালো ছাত্র হতে নিলে পরে অভিভাবক এবং শিক্ষক উভয়কেই একটু মানে খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, আসতেছে কিনা, খাচ্ছে কিনা, পড়তেছে কিনা, লিখতেছে কিনা, এবং মোটামুটি মোবাইল নিয়ে গেম খেলতেছে কিনা, এগুলো দেখার দায়িত্ব হলো গার্জিয়ানের। এগুলো আর শিক্ষক দেখবে যে স্কুলে এসে সে কি করতেছে, লেখাপড়া করতেছে কি না করতেছে, বসে দিলে শিক্ষক দেখবে। আর তারপরে যদি মানে গার্জিয়ান সচেতন হয় তাহলে ছাত্র অবশ্যই সেই অভিভাবকের কি শিক্ষার্থী বা ছাত্র বা সন্তান
অবশ্যই ভালো হবে, এইটাই আমি মনে করি। যে প্রশ্ন করলা যে মূল্যবোধ মানে ওই, বর্তমানে যে সালাম কালাম এই বিষয়টা মানে উঠে চলে যাচ্ছে, তা এটার এই প্রেক্ষিতে আমি বলতে চাই, এটা হচ্ছে তোমার এই প্রাথমিক বিদ্যালয়ের যে শুরু থেকে প্রাথমিক বিদ্যালয়ের যে নৈতিকতা শিক্ষা দান করার কথা, সেটা ঠিক মতো করলে পরে, এবং সালাম কালাম এবং সূরা কেরাত, ছোট ছোট কালেমা, তারপরে সূরা, এগুলো যদি আমার মনে হয় প্রাইমারি থেকে শিক্ষা দেওয়া যায়, তাহলেই এরা ভবিষ্যতে সালাম কালাম নৈতিক শিক্ষার দিক দিয়ে এরা হয়তো এটা শিক্ষা লাভ করতে পারবে। আমি গার্জিয়ান এই ব্যাপারে আমি একটা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এটা নিয়ে মোটামুটি হলো গার্জিয়ানদের কি কি ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? এই ব্যাপারটা আমাদের সবারই সচেতন হওয়া উচিত যে হয়তো আমার ছেলে বা মেয়ে স্কুলে ঠিকমতো গেল কি না, বা ঠিকমতো লেখাপড়া করছে কি না, বা বাড়িতে আসে তারা কোথায় গেল না গেল, আমাদের সবসময় একটু চোখে চোখে বা গার্ডে রাখা প্রয়োজন। এবং এছাড়াও তাদের দেখার দরকার, আমাদের দেখার দরকার যে ছাত্র ছাত্রী বা আমার এই বালক বালিকা পুত্র সন্তান ঠিকমতো লেখাপড়া করছে কিনা, বা কোথায় কোনো আড্ডা দিচ্ছে কিনা, কোনো বাজে ছেলেপেলের সাথে যাচ্ছে কিনা, বা আমাদের কারোর সাথে খারাপ আচরণ করছে কিনা, এই সম্পর্কে আমাদের সার্বিক দৃষ্টি দেওয়ার দরকার। এবং তাদের কে আমাদের শিক্ষা শুধু শিক্ষকই নয়, আমাদেরও শিক্ষা দেওয়া প্রয়োজন যে তোমাদের স্যারদের কীভাবে সালাম দিতে হবে, বাইরে থেকে কীভাবে চলতে হবে, কীভাবে সালাম দিতে হবে, কীভাবে আদব কায়দার সাথে চলতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যায়, আচরণ করা যাবে না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার আচরণ, এই সম্পর্কে উল্লেখ করলে দেখা যায় ভবিষ্যতে আস্তে আস্তে তারাও প্রকৃতি মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। আগে আমরা লেখাপড়া করছি, কিন্তু দেখা গেছে যে আমাদের গার্জেনরা তখন হয়তো লেখাপড়ার দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিকে অনেক কম ছিল, কিন্তু এখন বর্তমানের গার্জেনরা অনেকেই লেখাপড়ার দিক দিয়ে অগ্রসর এবং সচেতন। কিন্তু সচেতন থাকা সত্ত্বেও তারা আগে তো এখন অনেক গার্জেনই সচেতন এবং তারা অনেক জ্ঞানী, শিক্ষা দীক্ষা অনেক অগ্রসর। তারাও কিন্তু বোঝে যে আমাদের ছেলেপেলে কীভাবে মানুষ করতে হবে। কিন্তু পূর্বের গার্জেন এতটুকু বুঝতে পারতো না। তারা হয়তো বলতো যে তোমরা স্কুলে যাও, লেখাপড়া হবে। কিন্তু স্কুলে যা ছেলেপেলে কী করছে না করছে সেটা সম্পর্কে গার্জেন জানতো না, বুঝতো না। কিন্তু এখন কিন্তু অনেকেই সচেতন এবং জানে যে আমার ছেলেপেলে কতটুকু কী পড়াশোনা করছে, কী করছে তারা কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, এবং ছেলেপেলেদের নিয়ে বসতে পারে। কিন্তু দেখা গেছে পূর্বের গার্জেনের তুলনায় বর্তমান গার্জেন অনেক সচেতন, কিন্তু সচেতন থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সেই লেখাপড়ার মান যতটুকু থাকার প্রয়োজন ততটুকু পর্যন্ত আমাদের অগ্রসর হতে পারছি না। ধন্যবাদ। মোটামুটি এখন যে প্রশ্নটা করা হলো যে বাচ্চাদের মোবাইল নিয়ে গেম খেলা এবং মোবাইল আসক্ত যাতে না হয় সেই বিষয়ে কি কি করণীয়, এই প্রশ্নটা আমাকে করা হয়েছে। তা আমি এই কথার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আসলে বর্তমান যে যুগ, এই যুগে আমি দেখেছি বা আমি জানি যে প্রত্যেকটি বাচ্চাই মানে মায়ের পেটের থেকে পরেই মোবাইল আসক্ত হয়ে যায়। তার মোবাইল ছাড়া সে খেতেই চায় না, মোবাইল তার হাতে দিয়ে তারপর তার খাওয়ান লাগে, এই অবস্থা। তো এতে আমি বলতে চাই যে এইগুলো যাতে বাচ্চারা এই মোবাইল আসক্ত না হয়। মোবাইলে আসক্ত না হলেই আপনার শিশুকে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, বা মোবাইল আসক্ত হলে পরে সেই বাচ্চা নিয়ে ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে আমি মনে করি। এই বলেই আমি শেষ করতে চাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে মোটামুটি আমি আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লেখাপড়া করাইছি, যে সমস্ত ছেলেপেলে ছিল প্রাক্তন ছাত্রছাত্রীরা,
তারা আমাদের এখনো দেখা হলে গাড়িতে থাক যেখানে থাক নামে সালাম দিবে, কত আদব কায়দা ভদ্রতা ছিল। আর এখন বর্তমানে যা দেখা যায় যে হয়তো ছেলেপেলেরা ওই লক্ষ্যে নাই, ওই দূর পৌঁছে নাই। হয়তো দেখা যাচ্ছে স্যার যাচ্ছে, স্যারের সামনেই স্যারকে চলে চলে যাচ্ছে। হ্যাঁ, এগুলি আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু এই বর্তমান ছাত্রছাত্রীদের তুলনায় অতীতের ছাত্রছাত্রীদের ভদ্রতা আদব কায়দা ছিল অনেকাংশে বেশি। অতএব আমি মনে করি যে বিগত দিনের ছাত্রছাত্রীদের ন্যায় এই সমস্ত ছাত্রছাত্রীদের ভদ্রতা আদব কায়দা এবং সুন্দর সুশৃঙ্খল হোক, আমি এই আশা করে আমি আমার ছোট্ট সাধারণ বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।